হাই গাইস, আপনাদেরকে সঠিক নিয়মে লাউটা কেটে দেখাবো। লাউ কখনো এভাবে কাটবেন না। লাউ এভাবে কখনোই কাটবেন না। লাউ এভাবে কাটবেন। খুব সুন্দরভাবে কিন্তু লাউটা এই যে খুব সুন্দরভাবে কেটে ফেললাম। লাউটা কিন্তু অনেক কচি, আর এভাবে যদি লাউটা কাটেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। এভাবে লাউটা কেটে নেবেন। আজ লাউ রান্না করব নদীর শৈল মাছের মাথা দিয়ে। বাজার থেকে একটা শৈল মাছ আনছে বড় দেখে, আর বাজার থেকে কিন্তু শৈল মাছটা কাটায় নিয়ে আসলো। আর বাজারে মাছ কাটাতে দিলে কিন্তু মহিলারা মাছ রাইখা দেয়। মাছের মাথাটা টুটকাটা রাইখা দিছিল মহিলারা। যাই হোক, ওটার মধ্যে কান খাচ্ছিল, হয়তো ওরা কোনো কাজে লাগাবে না, হয় ফালাই দিবে, জানি না কি সেজন্য রাখছে। আর এরকম পাতলা পাতলা চির করে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সঠিক নিয়মে কাটা ফেললাম। লাউটা অবশ্যই লম্বা করে কাটার চেষ্টা করবেন। আর লাউ কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পছন্দের লাউ ছিল। তিনি কিন্তু লাউ অনেক পছন্দ করে খেতেন। আর লাউ খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এই শীতে কিন্তু লাউটা অনেক ভালো লাগে লাউ খেতে। শীতের সবজি লাউ, দেশি ধইনা পাতা দিয়ে, শৈল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা। আর আজকে হাজবেন্ডও বলতেছে লাউ নিয়ে